গাইস, তোমরা কেমন আছো? এই গরমে গরমে তো নাজেহাল, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হেয়ার কেয়ারের একটা প্রোডাক্ট, সেটা হলো বায়োটিকের সিরাম। তো তোমরা কারা হেয়ারে চুলে সিরাম ইউজ করো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আমি সিরাম আগে কখনো তেমন ইউজ করিনি, এই প্রথমবার কিনেছি, মানে প্রথমবার ইউজ করছি, মানে কিনেছি তাও অনেকদিন হয়ে গেছে, কিন্তু এই 2 সপ্তাহ ধরে ইউজ করছি। তো ভালোই ফলাফল পেয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো শেয়ার করে নিই। তো এটা হচ্ছে বায়োটিকের সিরাম। তো এটা কেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে লিকুইড টাইপের একটা সিরাম হলো। এই যে কালারটা হচ্ছে এই যে এরকম, এই দেখো বায়োটিকের সিরাম। এটা কি আছে? অ্যান্টি হেয়ার ফলের একটা সিরাম। তো আমি 2 সপ্তাহ ইউজ করেছি। আমি শ্যাম্পু করার পর চুলটা ভালো করে শুকিয়ে তারপরে যেমন করে তেল মাখি ওরকম, স্কাল্পে এখনও মাখিনি। সিরাম স্কাল্পে আমি এখনও দিইনি, তবে এটা ওয়াটার রিচ টাইপের, কোনো অয়েলি ভাব নেই, খুব ভালো, কোনো স্টিকি ভাবও নেই। সেটা তোমাদের সঙ্গে আমি ব্যবহার করে দেখাচ্ছি এক্ষুনি, তাহলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে টেক্সচারটা এরকম। আমি এটাকে হাতে এরকম করেই চুলে লাগাচ্ছি। স্মেলটা মোটামুটি ভালো, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, যে স্মেলটা খুব খারাপ এরকম করে না। তো তোমরাও কি শ্যাম্পু করার পর সিরাম ইউজ করো? তবে আমার মনে হয় নোংরা চুলে সিরাম ইউজ না করেই ভালো। পরিষ্কার করে তারপরে চুলে এই সিরাম ইউজ করতে হয়, যাতে চুলটা অনেক ভালো থাকে, অনেক হেলদি থাকে। সেই জন্য এই সিরামটা আমাদের সকলেই ইউজ করা উচিত। আর আমি বায়োটিকের শ্যাম্পু ইউজ করি, যেটা নাকি উইথ কন্ডিশনার, মানে শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার থাকে। তো আমি এটা ইউজ করে খুব ভালোই ফল পেয়েছি, ওই জন্য তোমার সঙ্গে শেয়ার করছি। তো তোমরা কারা সিরাম ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা সিরামটা নিয়ে আসো, না না না। তো দেখেছো খুব একটা বেশি জ্যাবড়া করেও মাখছি না, একটু হালকা করে মাখছি, চুলটা যাতে চুলের কোনো প্রবলেমই, মানে চুলের কোনো বোঝাই যাচ্ছে না যে আমি সিরামটা ইউজ করেছি বা কিছু। খুব অ্যাবজর্ব করে নিয়েছি, যেমন আমরা মুখে সিরাম ইউজ করি ওরকম অ্যাবজর্ব করে নিয়েছি। তো চুলে যে স্টিকি ভাব বা এরকম কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না এটা ইউজ করে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম সিরাম ইউজ করবো, তোমরা আবার বিচ্ছিরি চুল হয়ে যাবে, স্টিকি চুল হয়ে যাবে, গিট করবে, তো সেই প্রবলেমটা আমি ফেস করিনি। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমরা কিসের সিরাম ইউজ করো। তোমরা অনলাইনেও দেখে নিতে পারো। আর এটা অর্গানিক, ওই জন্য আমি ইউজ করছি। অর্গানিক অবশ্যই আমাদের ইউজ করা উচিত, সেই জন্য ইউজ করছি। এটা কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না। আর প্রত্যেকটা কোম্পানি ভালো প্রোডাক্ট বের করে, কিন্তু আমরা চাই যে জিনিসটা আমাদের কোনো ক্ষতি করবে না। শ্যাম্পু করার পর আমি এটা ইউজ করেছি, কোনো মানে স্টিকি ভাব নেই, মানে মাখার পর। আর চুল হেয়ার ফলটা অনেকটা কম বলে আমার মনে হচ্ছে। তো তোমরা যদি চুলের কেয়ারের জন্য এটা ইউজ করো বা কোন সিরাম ইউজ করো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।